এ যেন প্রকৃতির নির্মম প্রতিশোধ। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতার জবাব নিপীড়িত ফিলিস্তিনিরা দিতে না পারলেও তাদের হয়েই হয়তো নীরব প্রতিবাদ জানালো প্রকৃতি। একযোগে দাবানলের আগুনে জ্বলে উঠল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ভয়াবহ দাবানলের আগুনে পুড়ছে ইসরায়েল। তীব্র গরম ও প্রবল বাতাসের কারণে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। বুধবার বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি ঝোপঝাড়ে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মেশাফতারুম এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় স্থানীয় পুলিশ সদস্যরা বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর থেকে মানুষজন সরিয়ে নেয়। সড়কে গাড়ি চালকরা তাদের যানবাহন ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে অ্যাডহক কমান্ড সেন্টারে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সাথে দাবানলের কবরে পড়েছে আরেক মিত্র দেশ যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিউ জার্সির পাইনল্যান্ডে দাবানলের সূত্রপাত হয়। দাবানলের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রায় ৩,০০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে এবং শত শত স্থাপনা হুমকির মুখে পড়েছে। অগ্নিকাণ্ডের ফলে রাজ্যের মধ্য দিয়ে যাওয়া একটি প্রধান মহাসড়কে গার্ডেন স্টেট পার্কওয়ের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। শুকনো ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণের কাজকে আরও জটিল করে তুলেছে। এম আর আকাশ, আজকাল।